আছে হারিয়ে যাওয়ার নেশা নাকে মুখে, সব ভুলে গিয়ে দোকান বাজার হাট, আছে রাস্তা একটা চলার আর অনেক কথা বলা, আছে পকেট কিন্তু পকেট ঘরের মা। ঘরে ফেরার গান, ঘরে ফেরার গান। গানের সকাল, কবিতার সকাল, ভালো লাগার সকাল, ভালোবাসার সকাল, গল্পের সকাল, আড্ডার সকাল, প্রতি শনিবার এবং রবিবার ঠিক সকাল 8টা থেকে 9টা নতুন নতুন শিল্পীদের নিয়ে উপস্থিত থাকব। যে সমস্ত শিল্পী বন্ধুরা আমাদের এই নানা রঙে ঘরে ফেরার গানে অনুষ্ঠান করতে চান, আমাদের ফোন নাম্বার 9874110561। ঘরে ফেরার গান, ঘরে ফেরার গান। বিরতির পর ফিরে এলাম আবার গান গল্প আড্ডায়। রয়েছে কৌশিক এবং বিজয়। আর আপনারা নিশ্চয়ই জানেন যে একটা জমাটি আড্ডা চলছে, যেখানে একেবারে অন্য ধরনের কথা, অন্য গল্প, অন্য মাত্রা। সচরাচর যে অনুষ্ঠান আমরা দেখি তার থেকে কোথাও না কোথাও একটু মনে হয় ব্যতিক্রমী। যাই হোক, কালো মেয়ের কথা শুনছিলাম বিজয়, কৌশিক। কালো মেয়ের গানও শুনলাম নচিকেতা চক্রবর্তীর, খুব অসাধারণ একটি গান। এরপরে যাচ্ছি কোথায়? আরও কি কোনো মেয়ে, তার কি কোনো আরতির কথা তোমরা বলবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের পরের যেটা পার্ট, সেটা হচ্ছে অতৃপ্ত ভালোবাসা নিয়ে। বাহ, আমরা সবাই ভালোবাসি, একদম। এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে কখনো ভালোবাসেনি। কিছু না কিছুভাবে বেশি মানুষই অনেক বেশি ভালোবেসেছে তো কিন্তু অনেকেরই ভালোবাসা অতৃপ্ত থেকে গেছে, একদম ভালোবেসে সেটা সাকসেসফুল হয়নি। তো আমরা কি কখনো ভেবেছি যে যে মেয়েটি তার পেশার জন্য ভালোবাসার ছলনা করে, তার ভালোবাসার তৃপ্তিটা কোথায়? না। তো এরকম একটা মেয়েকে আমরা সবাই, সমাজ, আমি, আপনি, আপনারা সবাই অনেক প্রশ্ন করি, খুব কঠিন কঠিন প্রশ্ন। সেই ধরনের কিছু একগুচ্ছ প্রশ্ন নিয়ে শতাব্দী রায় একটি অসাধারণ কবিতা লিখেছেন। ও মেয়ে কি, ও মেয়ে তোর নাম কি, ও মেয়ে এই তোর কবিতাটা নাম কি, right. এক্সেলেন্ট, তো ভীষণ ভালো বক্তব্য। সেই কবিতাটাই আমি বলার চেষ্টা করছি। ও মেয়ে, তোর বয়স কত? কি জানি গো, মা থাকলে বলে দিত। সেই যেবার দাঙ্গা হলো, শয়ে শয়ে লোক মরল, হিন্দুদের ঘর জ্বলল, মুসলমানের রক্ত ঝরল, তখন নাকি মা পোয়াতি, তখন নাকি মা পোয়াতি। দাঙ্গা আমার জন্মতিথি। ও মেয়ে, তোর বাবা কোথায়? মা বলেছে, গরিবদের বাবা হারায়। কেউ তো বলে বাপটা আমার হারামি ছিল, মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর বাঁধল। মা বলতো, শিবের দয়ায় তোকে পেলাম। মা বলতো, শিবের দয়ায় তোকে পেলাম। শিবকেই তাই বাপ বললাম। ও মেয়ে, তোর প্রেমিক আছে? ছেলেটা ঘোরে ধারে কাছে। প্রেমিক কি গো, মিষ্টি মিষ্টি কথা বলে, স্বপ্ন দেখায় দিন দুপুরে, চুড়ি কাজল মেলাতে কেনায়, ঝোপের ধারে জামা খোলায়। এসব নন্দকাকা করেছে দুবার, এসব নন্দকাকা করেছে দুবার। প্রেমিককেই বলবো এবার। ও মেয়ে, তোর পদবী কি? বাপই নাকি দেয় শুনেছি। পদবী থাকলে ভাত পাওয়া যায়। বাপের আদর কাঁদায় হাসায়, ওটা কি বাজারে মেলে? কিনবো তবে 2-10 নিলে। দামি হলে চাই না আমার, দামি হলে চাই না আমার, থাক তবে ও বাপ ঠাকুরদার। ও মেয়ে, তুই রূপসী? লোকে বলে ডাগর গতর সর্বনাশী।
রূপ তো নয়, চোখের ধাঁধা, যৌবনেতে কুকুরি রাধা। পুরুষ চোখের ইশারা আসে, সুযোগ বুঝে বুকে পাছায় হাতও ঘষে। রূপ কি শুধু মাংসপেশি? রূপ কি শুধু মাংসপেশি? তবে তো আমি খুব রূপসী। ও মেয়ে, তোর ধর্ম কি রে? মেয়ে মানুষের ধর্ম কি গো? সব কিছু তো শরীর ঘিরে। সালমা বলে ধর্ম ওই সমাজ বানায়। সন্ধেবেলায় যখন দাঁড়ায়, কেউ তো বলে না হিন্দু নাকি, সবাই বলে কতই যাবি। বিছানা নাকি ধর্ম মেলায়, শরীর যখন শরীর খেলায়। তাই ভাবছি এবার থেকে ধর্ম বলবো শরীর কিংবা বিছানাকে। কি অদ্ভুত অদ্ভুত তোমার এই লেখাটা, অভিব্যক্তিটা। আসলে কান্না আমরা পায়। জীবনানন্দের বনলতা সেন জানি, নজরুলের নার্গিস জানি, কিন্তু সে প্রেম আলাদা প্রেম, সে কথা আলাদা কথা। কিন্তু যে মেয়ের কথা শতাব্দী রায়ের কবিতায় ফুটে উঠল, আজকের একেবারে এই আর্থসামাজিক দৃষ্টিপটে আমার মনে হয় এরকম হাজার হাজার এরকম মেয়ে, তাদের এই যন্ত্রণা। কিন্তু তাপসদা, তাদের কাতরতা। এরকম একটা মেয়ের জীবনেও ভালোবাসা আছে। হ্যাঁ, ভালোবাসায় আমরা ফিরে ফিরেই আসছি। যেমন ভাবি যে অঙ্কে যে কেন্দ্রবিন্দুতেই বাস করুক না কেন, ভালোবাসা কিন্তু শেষ অর্থে তার উত্তর, আর সেটাই বারে বারে ফিরে আসছে। এই একটি মেয়ের ভালোবাসার গান হচ্ছে একটা রবীন্দ্রসঙ্গীত। কেউ ভাবতে পারে? খুব খুব শকিং লাগে সাডেনলি। নিশ্চয়ই। এবং গানটা হচ্ছে সখী ভাবনা কাহারে বলে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কর, সে কি কেবলি যাতনা ময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন সুখের আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ এমন কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলই আমারই মতো, তারা কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যতন, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারা তে আগে কায়, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখীর হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা,
ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। আসলে বিজয় আর কৌশিক একেবারে বেস্টলি, মানে কি বলবো, কমপ্লিটলি ফিল্ম মেকার, কিন্তু তাদের মনে প্রাণে গান আর কবিতা আর গল্প একেবারে অন্য এক উচ্ছ্বাসা নিয়ে, ভালোবাসা নিয়ে তাড়িত করছে ওদের জীবনকে। আমরা তো আছি আমাদের কাজকর্ম সব কিছুর মধ্যে, দৈনন্দিন কত কিছু আমাদের জীবনে ঘটে, কিন্তু সত্যি আমরা যদি সবাই এদের মতো একটু করে ভাবতে পারি, ভাবতে শিখি যে জীবনের যন্ত্রণাকে ভালোবাসা দিয়ে কীভাবে আঁকড়ে নিতে হয়, কিভাবে কথা বলতে হয় মানুষের জন্যে, মানুষের কথা। ধন্যবাদ। ধন্যবাদ। আসি আমরা পরের গল্পে আর পরের গানে, পরের কবিতায়। নিশ্চয়। এতক্ষণ ছিল স্বপ্ন ভালোবাসা, অতৃপ্ত ভালোবাসা। এরপরে এবারে একটু গিয়েটা চেঞ্জ হবে। আচ্ছা, ভিউটা চেঞ্জ হবে। তো এবারেটা কোনটা? এবারে আমরা অনেকক্ষণ হলো এই ভালোবাসা, নারী পুরুষের ভালোবাসা, এসব নিয়ে কথাবার্তা হচ্ছে। আসলে একটু অন্য কিছু আমরা আলোচনা করি, চাঁদ সূর্য নিয়ে কথা বলি। বাহ, চাঁদ আর সূর্য আমরা রোজ দেখি, তারা একে অপরকে রোজ দেখে, তাদের কি অদ্ভুত সম্পর্ক, কি অদ্ভুত ডিস্টেন্ট রিলেশনশিপ, তারা কোনোদিন কাছাকাছি আসতে পারে না, এক জায়গায় আছে। কিন্তু কি টান তা সত্ত্বেও একে অপরের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, একটা দিনও একে অপরকে ছাড়া চলে না। না, এই চাঁদ সূর্য যদি নিজেদের মধ্যে কথাবার্তা বলতো, কি বলতো? চাঁদ সূর্যকে প্রশ্ন করত। তা আমার বন্ধু বিজয় একটা খুব সুন্দর কবিতা লিখেছে, ছোট্ট কবিতা, চাঁদের সেই প্রশ্নকে নিয়ে। বাহ বাহ বাহ। আর এই প্রশ্নের মাধ্যমে নিঃস্বার্থ ভালোবাসার একটা অভিব্যক্তি। আসুন কবিতাটা শুনি। সূর্যকে প্রশ্ন করলাম, এবার নিয়ে যাবে আমাকে তোমার কাছে? সূর্য বলল, আসতে চাও? সূর্য বলল, আসতে চাও, কিন্তু পুড়ে যাবে যে। আমি হাসলাম, অনন্তকাল ধরে তো শুধু জ্বলেছি, সেই ব্যথা আর সয় না। এইবার পুড়ে যেতে চাই, মিলিয়ে যেতে চাই। বলো, আমাকে নিয়ে যাবে এইবার? কেউ আমার রূপ দেখে, কেউ বলে কলঙ্কিনী, কেউ দাগ দেখে টিপ্পনি দেয়, আসলে প্রত্যেকেই কিছু না কিছু চায়। শুধু তুমি রোজ আমাকে আলো দাও, বিনিময়ে কিছুই চাওনি, কিছুই পাওনি। তোমার না চাওয়া আমার সব থেকে বড় পাওয়া। আজ তোমাকে দিতে চাই নিজের সর্বস্ব, বলো না, এবার নিয়ে যাবে আমাকে তোমার কাছে? তবু যদি তুমি আসতে চাও, খোলা আছে আমার দুহাত। এটা রূপঙ্করের গান, খুব জনপ্রিয় গান। তা আমাদের মনে হয়েছে যে এটা তো সূর্যের কথা হতে পারে একদম। তো ওই গানটা আমরা এটার সঙ্গে মনে হয়েছে মিল হচ্ছে। তবু যদি তুমি আসতে চাও, খোলা আছে আমার দুহাত। যেন এখানে নেই কোনো হিসেব, শুধু আছে নীল আকাশ।
আছে লাগাম ছেঁড়া স্বপ্ন বুকের ভেতর, আছে বেপরোয়ার বোতামবিহীন শার্ট। সূর্য কি শর্ট পরে? বোতাম থাকবে তাই না? আছে লাগাম ছেঁড়া স্বপ্ন বুকের ভেতর, আছে বেপরোয়ার বোতামবিহীন শার্ট, আছে হারিয়ে যাওয়ার নেশা নাকে মুখে, সব ভুলে গিয়ে দোকান বাজার হাট, আছে রাস্তা একটা চলার আর অনেক কথা বলা, আছে পকেট কিন্তু পকেট ঘরের মা। তবু যদি তুমি আসতে চাও, খোলা আছে আমার দুহাত। যেন এখানে নেই কোনো হিসেব, শুধু আছে নীল আকাশ। ভালো যদি তুমি বাসতে চাও, নিজেকে আজ নিজের মতো ফেলে রেখে দিয়ে পিছু টান, চলে এসো চলে এসো। নেই এখানে ভবিষ্যতের ভাবনা, নেই কোনো সম্পর্কের দাবি দাওয়া, শুধু সুখ দুঃখেরই শরিক হতে পারি, নেই অন্য কোনো চাওয়া পাওয়া। আছে রাস্তা একটা চলা আর সত্যি কথা বলা, আছে পকেট কিন্তু পকেট ঘরের মা। তবু যদি তুমি আসতে চাও, খোলা আছে আমার দুহাত। যেন এখানে নেই কোনো হিসেব, শুধু আছে নীল আকাশ। ভালো যদি তুমি বাসতে চাও, নিজেকে আজ নিজের মতো ফেলে রেখে দিয়ে পিছু টান, চলে এসো চলে এসো। নিশ্চয়ই খোলা আছে আমার দুহাত, যদি তুমি আসতে চাও তো আসো। তো এই কথা তো আমাদের থাকবেই। তো গান গল্প আড্ডা এই জমজমটি একটা অনুষ্ঠান আমরা আপনাদের জন্য রেখেছি, নানা রঙে ঘরে ফেরার গানে। শ্রোতা বন্ধুরা আপনারা থাকুন, আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতি নিয়ে। কোথাও কিন্তু যাবেন না, থাকছেন তো?